পহেলা মার্চ 2026, 1447 হিজরি, 12তম তারাবি শেষে মাওলানা হুজাইফা সাহেব, মুফতি লুৎফুর রহমান সাহেব, মাওলানা রিজওয়ান আশরাফ সাহেব এবং মুফতি ইমদাদ সাহেব উর্দু কিতাব থেকে মালফুজ পড়ে শোনান। বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর, ঢাকা। হযরত ওয়ালা দামাত বরকাতুহুম মালফুজ শেষে যুগান্তকারী নসিহত পেশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি এর মসনবী শরীফের উপর হযরত আকদাস মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি এর প্রদত্ত দর্সের মজমুআ দর্সে মসনবী মাওলানা রুম, এই কিতাবের 194 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে শোনাচ্ছি। आजमूदम अक्ल दूर अंदेशरा बादजी देवाना साजम खेशरा। इरशाद फरमाया कि मौलाना फरमाते हैं कि मैंने अक़ल को बहुत आजमाया। अक़ल से मुराद यहाँ अक़ल नाक़िस है, यानी अक़ल मुजर्रद मिनल इश्क, अक़ल महरूम अज़ नियामत इश्क। लिहाजा हमने अक़ल नाक़िस से मुजर्रद मिनल इश्क को बहुत आजमाया, लेकिन अल्लाह नहीं मिला। हमने बहुत कोशिश की कि अक़ल से अल्लाह को पा जाएं, लेकिन अक़ल नाक़िस अल्लाह के रास्ते में कामयाब नहीं हुई। इसलिए हमने अपने को अल्लाह का दीवाना बना लिया, यानी अक़ल में इश्क की चाशनी लगा दी, तो अक़ल कामिल हो गई और हमारा काम बन गया। হযরত ওয়ালা कराची রহমতুল্লাহি আলাইহি বলেন যে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ বলছেন যে আমি আমার আকলকে অনেক পরীক্ষা করেছি। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আকলের মাধ্যমে আমি অনেক চেষ্টা করেছি। এখানে আকল দ্বারা উদ্দেশ্য হচ্ছে আকলে নাকেস, অসম্পূর্ণ বিবেক, অর্থাৎ যে বিবেক আল্লাহ তাআলার ইশক ও মহব্বত থেকে খালি, আল্লাহ তাআলার মহব্বতের নেয়ামত থেকে মাহরুম, বঞ্চিত। তো হযরত বলেন যে আমি আমার আকলে নাকেস, অসম্পূর্ণ বিবেক, আল্লাহ তাআলার মহব্বত থেকে খালি বিবেককে অনেক পরীক্ষা করেছি আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু এই নাকেস আকল দ্বারা, আল্লাহর মহব্বত থেকে খালি আকল দ্বারা চেষ্টা করেও আমি আল্লাহকে পাইনি। এই জন্য আমি আল্লাহ তাআলার দেওয়ানা হয়ে গিয়েছি, অর্থাৎ আকলের মধ্যে আল্লাহ তাআলার ইশক ও মহব্বতের চাশনি ভরে দিয়েছি। তখন আমার আকল কামেল হয়ে গিয়েছে এবং আমি আমার কাজে সফল হয়ে গিয়েছি। আকল को जब इश्क का पेट्रोल मिलता है तब अकल दौड़ती है, वरना आदमी जानता है कि नमाज पढ़ना चाहिए लेकिन बेनमाजी बैठा रहता है, जानता है कि हसीनों को नहीं देखना चाहिए लेकिन पागलों की तरह देखता रहता है। लेकिन जब इश्क अक़ल का इमाम बन जाता है और अक़ल इश्क की पैरवी करती है तो फिर अल्लाह तक पहुँचती है। बगैर अल्लाह का देवाना व आशिक बने काम नहीं बनता। হযরত ওয়ালা कराची রহমতুল্লাহি আলাইহি বলেন যে আকলের মধ্যে যখন আল্লাহ তাআলার ইশক ও মহব্বতের পেট্রোল ভরা হয় তখন আকল দৌড়ানো শুরু করে। নতুবা শুধু আকল দ্বারা মানুষ এটা তো বুঝে যে নামাজ পড়া উচিত, কিন্তু সে নামাজ না পড়েই বসে থাকে। সে জানে যে সুদর্শন সুশ্রী ছেলেপেলেদেরকে দেখা ঠিক নয়, কিন্তু তা সত্ত্বেও পাগলের মতো তাদের পিছনে ছুটতে থাকে, তাদেরকে দেখতে থাকে। কিন্তু যখন আল্লাহ তাআলার ইশক ও মহব্বত আকলের ইমাম হয়ে যায় এবং আকল, এই বিবেক আল্লাহর মহব্বতের আনুগত্য করা শুরু করে, তখন এই আকল আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলার দেওয়ানা এবং আশিক হওয়া ছাড়া শুধু আকল দ্বারা সফল হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার মহব্বত মারিফত নসিব করুন।